আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অসীম ইসলাম। আপনাদের আরেকটি নতুন পোশাক শেখাবো। সেই পোশাকটির নাম হলো সোয়েটার পেটিকোট। এই পোশাকটি তৈরি করতে আমাদের প্রথমে লম্বার মাপ নিতে হবে, দ্বিতীয়তে কোমরের মাপ নিতে হবে। লম্বার মাপটা নিব নাভি থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত। দ্বিতীয়তে আমরা নিব কোমর বরাবর ফিতাটা রেখে, নাভি বরাবর ফিতা রেখে স্বাভাবিক যা হবে তার থেকে 4-5 ইঞ্চি আমরা বেশি নেব। 4-5 ইঞ্চি আমরা বেশি নেব। এবার আমরা দুটি মাপ নিব। এবার শুরু করা যাক। আমরা আগে থেকেই দাগটা দিয়ে রেখেছি যাতে আমাদের ভিডিওটা রং না হয়। এবার দেখেন, আমরা যেহেতু আবার বলে দিচ্ছি আজকে হলো 5 নং চিত্র, আর পোশাকের নাম হলো সোয়েটার পেটিকোট। এই পোশাকটি তৈরি করতে মাপ লাগবে দুটি। একটি হলো লম্বার মাপ, আরেকটি হলো কোমরের মাপ। লম্বার মাপটা তো আনুমানিকভাবে আমরা একটা নিয়েছি 40 ইঞ্চি, দ্বিতীয়তে কোমর মাপ নিয়েছি 32 ইঞ্চি। এই মাপ দুইটা দিয়ে আমরা আজকে পোশাকটা তৈরি করব। দেখেন, জরিপ রেখা প্লাস সঠিক রেখার কোণ থেকে আমরা নিচের দিকে স্কেলটা রেখে 2.5 ইঞ্চি একটি পয়েন্ট করব। 2.5 ইঞ্চি পয়েন্ট করে আমরা স্কেলটা উঠিয়ে পাশে লিখব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি থেকে নিচের দিকে স্কেলটা রেখে আমরা 40 ইঞ্চি একটা পয়েন্ট করব। পাশে লিখব 40 ইঞ্চি। 2.5 থেকে ডান পাশে স্কেলটা রেখে আমরা একটি লাইন টানবো। এই লাইনটি দেখেন, আমাদের কোমর আছে কত? 32। 32 অর্ধেক হলো 16, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি, তাহলে 17 ইঞ্চি একটা লাইন টানবো। 2.5 থেকে ডান পাশে 17 ইঞ্চি একটি লাইন টানবো। লাইনটা টানার মাথায় আমরা সুন্দর করে লিখবো 17 ইঞ্চি। 40 থেকে ডান পাশে স্কেল রেখে আমরা 17 ইঞ্চি একটি লাইন টানবো। এখানে আমরা লিখবো 17 ইঞ্চি। এবার আমরা উপরের জরিপ রেখা 17 ইঞ্চি এই তিনটাকে আমরা যোগ করে দেব। এবার আমাদের এটা হয়েছে সাধারণ পেটিকোটের মতো, আমরা এটাকে এখন সোয়েটার পেটিকোটে রূপান্তরিত করব। দেখেন, কোমর আছে 32। এই কোমরকে আবার আমরা কোমরের মাপের 8 ভাগের 1 ভাগ প্লাস হাফ ইঞ্চি বেশি। আমরা এখন দেখেন 2.5 থেকে আবারও ডান পাশে স্কেলটা রেখে আমরা কোমরকে 8 ভাগ করব। আমাদের চায়রাটা 32, আমরা 4 ইঞ্চি পেয়েছি কোমর, আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। আমরা 2.5 থেকে ডান পাশে নিব 4.5 ইঞ্চি, সুন্দর মতো পাশে লিখব 4.5। এবার আমাদের যে কাপড়টা খোলা পাট আছে 17 থেকে ভিতর দিকে নিব আমরা 4.5 ইঞ্চি। এখানে আমরা সুন্দর করে লিখব 4.5 ইঞ্চি। এবার উপরের 4.5 এবং নিচের 4.5 আমরা সুন্দর মতো দুইটাকে মিলিয়ে দেব। দুইটাকে আমরা মিলিয়ে দিলাম। দেখেন, আমাদের সোয়েটার পেটিকোট কিন্তু হয়ে গেছে। এবার আমরা আবারও সংখ্যাটা কিভাবে নিয়েছি আপনাদের একবার বুঝাই দিচ্ছি। শুরু থেকে নিচের দিকে নেবেন 2.5 অথবা 3 ইঞ্চি। 2.5 ইঞ্চি থেকে নিচের দিকে নেবে কাস্টমারের লম্বা যা আছে ততটুকু। 2.5 থেকে ডান পাশে নেবেন কোমরের মাপের অর্ধেক প্লাস 1 ইঞ্চি বেশি। 40 থেকে ডান পাশে নেবেন উপরে কোমর লাইনের সমান বা ফিতাঘরের চওড়ার সমান। 2.5 থেকে ডান পাশে নেবেন কোমরের মাপের 8 ভাগের 1 ভাগ প্লাস সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি। সেম 2.5 থেকে যখন ডান পাশে আমরা নিয়েছি 4.5 ইঞ্চি, আমরা 17 থেকে আমাদের ভিতর সাইডে নেব 4.5 ইঞ্চি। এবার আমরা উপরের 4.5 আর নিচের 4.5 আমরা মিলিয়ে দেব। এবার নামগুলো দেখেন, শুরু থেকে নিচে 2.5 ইঞ্চি, এটা হলো ফিতাঘরের লম্বা। 2.5 থেকে ডান পাশে 17 ইঞ্চি, এটা হলো ফিতাঘরের চওড়া বা কোমর লাইন। এই ফিতাঘরের চওড়া অথবা কোমর লাইনটা নিব কোমরের মাপের অর্ধেক প্লাস 1 ইঞ্চি বেশি। শুরু থেকে নিচের দিকে 40 ইঞ্চি দেব, এটা হলো কাস্টমারের লম্বার মাপের সমান। 40 থেকে ডান পাশে 17 ইঞ্চি, এটা হলো ঘের লাইন। ঘের লাইনটা নেব আমরা উপরে কোমর লাইনের সমান বা কাপড়ের চওড়ার সমান। এবার দেখেন, আমরা নামগুলো লিখি। ফিতা ঘর 2.5 থেকে নিচে 40 ইঞ্চি, এটা হলো লম্বা। 2.5 থেকে ডান পাশে 17 ইঞ্চি হলো টোটালটা কাপড়ের চওড়া বা ঘের লাইন। আমরা এই যে 2.5 থেকে ডান পাশে 4.5 ইঞ্চি, এটা হলো কোমর লাইন, মানে ছোট কোমর লাইন। কোমর লাইন
4.5 থেকে ডান পাশে 17 ইঞ্চি এটুকু হলো ঘের লাইন। 40 থেকে ডান পাশে 4.5 ইঞ্চি এতটুকু হলো আবার ঘের লাইন। এই যে 17 থেকে বাম পাশে 4.5 ইঞ্চি এইটুকু আবার কোমর লাইন। তাহলে দেখেন এই 2.5 থেকে ডান পাশে 4.5 ইঞ্চি এটুকু কোমর লাইন, 17 থেকে বাম পাশে 4.5 ইঞ্চি এতটুকু কোমর লাইন, আর 4.5 থেকে ডান পাশে 17 ইঞ্চি এটুকু ঘের লাইন, 40 থেকে ডান পাশে 4.5 ইঞ্চি এতটুকু ঘের লাইন। আমরা কাপড়টা যখন কাটবো ঘেরে ঘের মিলে যাবে, কোমরে কোমর মিলে যাবে। এবার আমরা কাপড়ে কাটিং চিহ্ন দেব। দেখেন সবসময় কাপড়টা কাটতে হবে নিচ থেকে। 40 থেকে ডান পাশে 17 ইঞ্চি, 17 থেকে উপরে একবারে জরিপ রেখায় চলে যাব। তারপরে আমরা 2.5 থেকে ডান পাশে 17 ইঞ্চি পর্যন্ত কাটবো। তারপরে উপরের 4.5 থেকে নিচের 4.5 ইঞ্চি পর্যন্ত কাপড়টা কেটে দেব। উপরের তার ভাঁজ হবে 2 ভাঁজে 4 পাটে 1 পিস, ফিতাঘর হবে 1 পিস। নিচেরটা হবে 2 ভাঁজে 4 পাটে 6 পিস। এটা কাপড়টা কাটলে 6 পিস হবে। শুরু থেকে নিচে 2.5 ইঞ্চি, এটা হলো ফিতাঘরের লম্বা। 2.5 থেকে ডান পাশে 17 ইঞ্চি, এটা হলো ফিতাঘরের চওড়া বা কোমর লাইন। 2.5 থেকে নিচে 40 ইঞ্চি লম্বা। 2.5 থেকে ডান পাশে 4.5 ইঞ্চি এটুকু হলো কোমর লাইন। 4.5 থেকে আবার ডান পাশে 17 ইঞ্চি এটুকু হলো ঘের লাইন। 40 থেকে ডান পাশে 4.5 ইঞ্চি এটুকু হলো ঘের লাইন। 17 থেকে বাম পাশে 4.5 ইঞ্চি এটুকু হলো কোমর লাইন। আর আমরা এটা দিয়ে যেহেতু আমরা কাপড়টা কাটি, তাহলে এটার সহজের নাম হলো কাটিং লাইন। তারপর লিখে দিচ্ছি আপনাদের যাতে বুঝতে সহজ হয়। এই যে এটার নাম হলো কাটিং লাইন। এবার আমরা কাপড়টাকে কাটবো। আমরা দেখতেছি, ভালো করে দেখেন, লক্ষ্য করেন। আমাদের এটা হলো কাপড়ের উপরে চওড়া অংশ, এটি হলো কাপড়ের লম্বা। প্রথমে আমরা কাপড়ের চওড়ার মাঝখান দিয়ে একটি ভাঁজ দেব, তারপরে লম্বার মাপ অনুসারে আমরা লম্বায় ভাঁজ দেব। দেখেন ভাঁজ হয়েছে আমাদের 2টি আর পাট হবে 4টি। এই যে প্রথমে দেখেন 1টি, 2টি, 3টি, 4টি। এভাবে যদি দেখেন যে 4টি পাট ঠিক আছে, তাহলে বুঝবেন যে ভাঁজ ঠিক আছে। এবার আমরা কাপড়ে চিত্রটা আর্ট করব। দেখেন আমরা এই যে উপরে বন্ধ পাশ আছে, আমাদের কোল পাশেও বন্ধ পাশ আছে, আর ডান পাশে থাকবে খোলা। কাপড়ের শুরু থেকে নিচের দিকে আমরা নেব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমরা নিচে নেব 40 ইঞ্চি। 2.5 ইঞ্চি থেকে ডান পাশে নিব আমরা 17 ইঞ্চি। 40 থেকে ডান পাশে নিব আমরা 17 ইঞ্চি। এই যে আমাদের দেখেন প্রায় পেটিকোটের মতো হয়ে গেছে। এবার আমরা 6 কাটে কাটিং চিহ্ন দেব। এবার আপনাদের দেখাই আরেকটা সহজভাবে ভাঁজ দিতে পারবেন। দেখেন প্রথমে আমরা কি করবেন, ফিতা কটা কেটে আলাদা করবেন। এই যে দেখেন প্রথমে যদি কাপড় বেশি থাকে সেটুকু কেটে ফেলাই দেবো। এখান থেকে তো কাপড় সোজা থাকে, সোজা করে কেটে দেবো, আর যদি বাড়তি থেকে মানে আঁকা বাঁকা থাকে সেটুকু কেটে সমান করে নেব। এবার 2.5 থেকে সোজা কেটে এই দেখেন আমরা ফিতা ঘরটা আগে কেটে নিলাম। দেখেন ফিতা ঘর থেকে সহজে 8 বার কীভাবে করবেন আপনাদের আমি একবারে খুলে দেখাচ্ছি। এটা আমাদের ফিতা ঘরের বা কোমর লাইনের কাপড়। এটাকে আমরা পুরোটা খুলে দিলাম। দেখেন পুরোটা খুলে দিচ্ছে, এটা আমাদের কোমরের কাপড়। প্রথমে আমরা এটার মাঝখান দিয়ে একটি ভাঁজ দেব, তারপরে 2টি পাট হয়েছে, ভাঁজ কিন্তু একটি দিয়েছে, পাট হয়ে গেছে 2টি। এবার এর মাঝখান দিয়ে আমরা আর একটি ভাঁজ দেব। এবার দেখেন আমাদের পাট হয়েছে এবার 4টি আর ভাঁজ হয়ে গেছে আমাদের 2টি। এর মাঝখান দিয়ে আমরা যদি আরেকটি ভাঁজ দিই তাহলে আমাদের 8টা পাট হয়ে যাবে, 8টি পাট আর ভাঁজ হয়ে যাবে 4টি। দেখেন তাহলে এবার হয়েছে। এইখানে দেখেন ভালো করে খেয়াল করেন, আমাদের ভাঁজ লাগবে মানে পাট হতে হবে 8টা। আমাদের এই হলো 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি। তাহলে আমাদের ভাঁজ ঠিক আছে। আমরা কোমরের ভাগটা কি করবো, কোমরের মাপের 8 ভাগের 1 ভাগ প্লাস ½ ইঞ্চি বেশি। এখন দেখেন সহজে আমরা এই যে আমাদের
কাপড়ের এই যে বন্দোবস্ত লম্বার অংশ, আমরা এই যে ফিতাঘরটা যে আমরা 8টা ভাঁজ দিয়েছি, এই 8টা পাটে আমরা সুন্দর মতো এই কোমরের শুরু থেকে ডান পাশে রেখে কোমর যা থাকবে মানে কোমরের কাপড়টা যতটুকু চড়া থাকবে তার থেকে আরও 1/2 ইঞ্চি বেশি নেবেন, বা যদি আপনারা মেপে নিতে পারেন তাও আপনাদের সহজ। এবার আমরা উপরে যে পরিমাণ নিয়েছি নিচেও কি সেম পজিশনে আমরা কোমরের কাপড়টা রেখে 1/2 ইঞ্চি বেশি নেব। এই যে আমাদের দেখেন চিহ্ন করা হয়ে গেছে। এবার আমরা উপরের চিহ্নটা আর নিচের চিহ্নটা আমরা দুইটাকে একত্র করে দেব। এই যে সুন্দর মতো দুইটাকে আমরা মিলিয়ে দেব। যে আমাদের মিলানো শেষ। এবার আমরা শুধু কাটিংটা করে দেব। দেখেন তাহলে আমাদের 6 কাটের কাটিং হয়ে যাবে। আমরা শুরু থেকে উপর থেকে কাটেন বা নিচ থেকে কাটেন, নিচ থেকে কাটলে সবসময় খুব কাটা ফিনিশিং হবে এবং খুব সুন্দরভাবে হবে। এটা আমাদের কাটা হয়ে গেছে। এবার দেখেন এই খোলা পাটটা হবে 4 পিস, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস, আর আমাদের যে বন্ধ পাট ছিল সেখানে হবে 2 পিস। দেখেন এই হলো 1 পিস আর হলো 1 পিস। এখন আমরা প্রথমে এই যে আমাদের ডাবল পাট আছে এইটির 1 পিস নেব আর সিঙ্গেলের একটা পিস নেব। আমরা ভালো করে খেয়াল করেন, এইটা একটু নিচে রাউন্ড আছে আর এটা হলো সোজা। আমাদের এটা মাঝের অংশ সোজা, এদিকে একটু রাউন্ড আছে। আমরা প্রথমে কোমরে কোমর মিলাবো। এই দেখেন কোমরে কোমর মিলালাম, ঘেরে ঘের সুন্দর মতো মিলে গেছে। এবার আমরা শুরু থেকে নিচে 1/2 ইঞ্চি ধরে সেলাই দেব। শুরু থেকে নিচে 1/2 ইঞ্চি ধরে আমরা সুন্দর মতো সেলাই দেবো। এই যে দেখেন 1/2 ইঞ্চি ধরে আমরা সুন্দর করে সেলাই দিয়ে একদম নিচে চলে যাব। এই যে আমাদের একটি হয়ে গেছে লাগানো। এটা আমরা সুন্দর মতো আমাদের যে হাতের সাহায্যে সুন্দর মতো কাপড়টাকে ভাঁজ করে নেব। এবার আমরা অপর পাশেও আরেকটি সিঙ্গেল পার্ট নেব। এটাকেও আমরা সুন্দর মতো কোমরে কোমর মিলাবো আর ঘেরে ঘের মিলাবো। সোজা পার্ট ভিতরে রেখে উল্টা উল্টা বাইরে রেখে এটা আমরা উপরে কোমর থেকে নিচে 1/2 ইঞ্চি ধরে আমরা ঘের লাইনটা সেলাই দেবো। এটা আমাদের এটা সেলাই করা হয়ে গেছে। এই হলো আমাদের 3টি মিলিয়ে আমাদের একটি পার্ট হয়েছে। এই দেখেন 3টি মিলে আমরা একটি পার্ট তৈরি করছি। এবার আমরা আরেকটি ডাবল পার্ট নেব। এই দেখেন এই যে আমাদের আরেকটি ডাবল পার্ট, আপনাদের চিহ্নটা দিয়ে দেখাই, এটা হলো উল্টা। আমরা আরেকটি পার্ট নেব সিঙ্গেল পার্ট, এটারও আমাদের এই দেখেন এ হলো উল্টা। আমরা এই যে উল্টা উল্টা বাইরে রাখবো, কোমরে কোমর মিলাবো। কোমরে কোমরে মিলিয়ে আমরা সুন্দর মতো ঘেরে ঘের মিলাবো। মিলিয়ে আমরা উপর থেকে সুন্দর মতো নিচে 1/2 ইঞ্চি ধরে সেলাই দেব। এটা আমাদের একটি পার্ট সেলাই করা গেছে। সেম একইভাবে এটাকে আমরা সুন্দর মতো ভাঁজ দিয়ে নেব। আবার আরেকটি পার্ট সেটা আমরা কোমরে কোমর মিলাবো, উল্টা উল্টা বাইরে রেখে সোজা পার্ট ভিতরে দিয়ে এটা আমরা 1/2 ইঞ্চি ধরে সুন্দর মতো সেলাই দেব। এটা আমাদের হয়ে গেছে। এবার আমরা সুন্দর মতো এটাকেও সুন্দর মতো হাতের সাথে আমরা এটাকে ভাঁজ করে নেব। এবার দেখেন এই হলো একটি পার্ট আর এই হলো আরেকটি পার্ট। প্রথমে আমরা সোজা পার্ট ভিতরে দেব। ভিতরে দিয়ে আমাদের এটা হলো লম্বার পাশ আর এটাও হলো লম্বার পাশ। আমরা যে কোনো এক পাশে 1/2 ইঞ্চি ধরে সুন্দর মতো সেলাই দেবো। 1/2 ইঞ্চি ধরে উপর থেকে, যেমন প্রতিটা পার্ট আমরা 1/2 ইঞ্চি ধরে সেলাই দিচ্ছি, এখান থেকেও আমরা সুন্দর মতো 1/2 ইঞ্চি ধরে সুন্দর করে সেলাই দেব। এটা আমরা 1/2 ইঞ্চি ধরে এক পাশে সেলাই দিয়ে আমরা দুইটা পার্টকে একটি বানিয়ে নিয়েছি। এবার আমরা সুন্দর মতো আমাদের যে ফিতা ঘরটা আছে সেইটাকে পুরোটা খুলে নেব। এই যে আমরা পুরোটা খুলে নিলাম। এবার আমরা ফিতা ঘরটাকে এই যে দেখেন আরেকটু সহজ মাধ্যমে দেখাচ্ছি। আমাদের এটা হলো সোজা পাট। এই সোজা পাটে আমরা কোনো সময় কাপড় ভাঙবো না। এটা হলো আমাদের কোমরের অংশ। কোমরের অংশ থেকে নিচে চিকন করে আমরা 5 ইঞ্চি পর্যন্ত কাপড়টাকে ভাঙবো। তারপর আবার 2 সুতা পরিমাণ ধরে কাপড়টাকে ভাঁজ দিব। ভাঁজ দিয়ে আমরা উপর থেকে নিচে সেলাই দেব। উপর থেকে আমরা নিচের দিকে সেলাই দিয়ে আমরা একবারে 5 ইঞ্চি পর্যন্ত কাভার করব। এই যে উপর থেকে আমরা নিচে 5 ইঞ্চি পর্যন্ত সেলাই দিলাম। আমাদের অপর পাশটাও সেম একইভাবে
সুন্দর মতো প্রথমে কিনারাটা ভাঙবো, তারপরে আমরা 2 সুতো পরিমাণে কাপড়টা ভেঙে সুন্দর মতো 5 ইঞ্চি পর্যন্ত আমরা সেলাই দেব। উপর থেকে নিচে 5 ইঞ্চি পর্যন্ত আমরা সেলাই দিলাম। এটাকে এখন দেখে আমরা ফিতা ঘরটা ধরবো। এই যেটা আমাদের উল্টা পাশ, এই উল্টা পাশে আমরা যে 2 পাশ কাপড়ের যে ফিতা ঘরের যে চওড়াটা কম আছে, প্রথমে আমরা 2 সুতো কিনারাটা ভাঙবো, তারপরে 2 সুতো পরিমাণ ধরে আমরা ফিতা ঘরটা সেলাই করব। এই যে আমাদের সুন্দর মতো এটাকে সেলাই দিয়ে দিচ্ছি। এবার আমাদের অপর পাশটাও সুন্দর মতো উল্টো পাশে দেখেন, এই যে উল্টো পাশে আমরা প্রথমে কিনারাটা ভাঙবো, তারপরে আমরা আরও 2 সুতো ভেঙে সেলাই দিব। এবার আমরা এই দেখেন আমরা ফিতা ঘরের সোজা পাট ভিতরে দিলাম, উল্টা পাশ বাইরে দিয়ে প্রথমে আমরা সুন্দর মতো কোমরকে আস্তে আস্তে ধরে দেখবো যে আমাদের কোমরের কাপড়টা একুরেটভাবে আছে কিনা। আমরা এই যে দেখেন সুন্দর মতো আমাদের কোমরের কাপড়টা একবারে ঠিক মতো মিলে গেছে। এখন আমরা যে কোনো এক মাথায় আগে একটু সেলাই দিয়ে নেব, তারপরে অপর পাশটাও সুন্দর করে আমরা সেলাই দিয়ে নিব, যাতে আমাদের কাপড়টা কোনো দিকে না সরে যায়। এবার আমরা প্রথমে সুন্দর মতো আস্তে আস্তে করে কোমরটাকে সেলাই দেব। কোমরটাকে যে সুন্দর মতো দেখেন 1/2 ইঞ্চি ধরে আমরা সেলাই দিয়ে নিচ্ছি, যাতে আমাদের কাপড়টা সেলাই সুন্দর দেখা যায়। এই যে আমরা এটাকে সুন্দর মতো আস্তে আস্তে করে সেলাই দিয়ে দেবো। সুন্দর মতো আমরা প্রতিটা কাপড়কে সুন্দর করে আস্তে আস্তে করে কাপড়টা সেলাই দেবো। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আমরা আস্তে আস্তে করে 1/2 ইঞ্চি ধরে সুন্দর মতো কাপড়টাকে সেলাই দেবো। এই যে আমাদের দেখেন কাপড়টা সেলাই হয়ে গেছে, দেখছেন আমাদের পুরো কাপড়টা কোমরের সাথে জয়েন দিয়ে নিয়েছি। এবার আমরা সুন্দর মতো সেলাই বরাবর কাপড়টাকে উপরের দিকে উঠিয়ে নেব। যেভাবে আমরা হাতের সাহায্যে সুন্দর করে কাপড়টাকে ভাঁজ দিয়ে নেব, তাহলে আমাদের এখান থেকে আরো সুন্দরভাবে ফিনিশিংটা দেখা যাবে। এবার দেখেন আমাদের উপর অংশটা খোলা, প্রথমে আমরা 2 সুতো পরিমাণ ধরে বা কিনারাটা 2 সুতো পরিমাণে একটু ভাঁজ দিব ফিতা করার উপর অংশটা, নাহলে আমাদের এখানে সুতো দেখা যাবে। সম্পূর্ণ কাপড়টাকে আমরা 2 সুতো পরিমাণ ধরে আমরা কাপড়টাকে ভাঁজ দিব। এই যে আমরা ভাঁজ দিয়ে নিলাম। এবার আমাদের কাজ হলো, আমাদের দেখেন এই যে সেলাইটা দেখা যাচ্ছে, আমরা এই কাপড়ের কিনারটা এই সেলাই বরাবর রেখে আমরা সুন্দর মতো সেলাই দেবো। এই দেখেন কাপড়ের এই যে এখন দেখতেছেন এখানে জয়েন্টটা কত সুন্দর ফিনিশিংটা হয়েছে। আমরা এখানে একটু সেলাই দিয়ে নেব, যাতে আমাদের কাপড়টা কোনো দিকে না সরে যায়। এবার আমাদের এই পাশটাও আমরা অপর যে পাশটা আছে সেটা আমরা এই যে সেলাই বরাবর কাপড়ের মাথাটা রেখে আমরা সুন্দর মতো সেলাই দেবো। এই যে সেম দেখেন কাপড়টা যে পরিমাণ আমাদের সেলাই আছে, সেলাইটা যাতে আমাদের না দেখা যায় সুন্দর মতো এটাকেও সেমভাবে এখন একটু কিছু বাঁধিয়ে রাখবো, যাতে আমাদের সেলাইটা সোজা হয়। এবার আমরা এক মাথা থেকে শুরু করে আরেক মাথায় শেষ করব, যাতে আমাদের নিচের যে সেলাইগুলো সেটাকে দেখা না যায়। এটা আমাদের সেলাই করা হয়ে গেছে। আপনারা খুব আস্তে আস্তে করে সেলাই দিবেন, যাতে তাড়াহুড়া করতে গেলে আপনাদের সমস্যা হবে। আস্তে আস্তে করে সেলাই দিবেন, তাতে আর কোনো সমস্যা হবে না। এই যে আমাদের সেলাইটাও হয়ে গেছে। এবার আমরা সোজা পাট ভিতরে রাখবো। সোজা পাট ভিতরে রেখে উল্টা পাশ বাইরে রেখে আমরা যে 4 ইঞ্চি ফিতা ঘর থেকে নিচে 4-5 ইঞ্চি ফাড়া সেলাই করে নিয়েছি, আমরা উপর থেকে নিচে 4 ইঞ্চি ফাঁকা রেখে নিচের দিকে সেলাই দেবো। এই যে সুন্দর মতো আমরা নিচের দিকে সেলাই দিয়ে নেমে যাব। এই দেখেন আমাদের
4 ইঞ্চি ফাঁকা হয়েছে, 4 ইঞ্চি অথবা 5 ইঞ্চি। আমরা সবসময় 4 ইঞ্চি নেব, তাতে আমাদের খুব সুন্দর মতো হবে। এবার আমাদের দেখেন নিচে কি কোনা কোনা রয়েছে, এই কোনাগুলো আমরা কোমরটাকে সুন্দর মতো কাপড়টাকে ভাঁজ দিয়ে আরেকটা মাঝখান দিয়ে ভাঁজ দেবো, তাহলে আমাদের কাপড়ের কোনাগুলো সব এক জায়গায় চলে আসবে। এই যে দেখেন সবগুলো কাপড়ের কোনাটা আমাদের এক জায়গায় চলে আসছে। এবার আমরা প্রথমে যে কাপড়টাকে সমান করে ধরবো, ধরে আমরা প্রথমে 2 ইঞ্চি করে কাটবো বা 1 ইঞ্চি করে কাটবো। প্রথমে অল্প করে কাটবো যাতে আমাদের কাপড়টা সমস্যা না হয়। আমরা যদি প্রথমে বেশি করে কেটে নিই তাহলে আমাদের কাপড়ের কোনা বেশি কাটা হয়ে যাবে। এবার দেখেন এখনো একটু হালকা কোনা দেখা যাচ্ছে, আবারও সুন্দর মতো আমরা কোমরের কাপড়টাকে সুন্দর করে ধরে আমরা আরেকটু হালকা কেটে দেবো, তাহলে আমাদের পুরো কাপড়টা গোল হয়ে যাবে। এই যে হয়ে গেছে। বা আপনারা যদি না বোঝেন এটাকে এই যে ঢেলানটাকে সুন্দর মতো আরেকটি ভাঁজ দেবেন, আরেকটি ভাঁজ দিয়ে এই যে ধরলে আপনাদের কোমরটাকে এই যে এখন আরো সুন্দর মতো আপনি ঘেরটা দেখতে পাবেন। সুন্দর করে এই যে ফিনিশিং ভাবে আপনি আস্তে আস্তে করে কাপড়টাকে এই যে কেটে দেবেন। দেখেন এখন ঘেরটা কত সুন্দর গোল হয়ে গেছে। এই যে দেখেন আমাদের পোশাকের ঘের গোল হয়ে গেছে। এবার আমরা ঘেরটাকে প্রথমে 2 সুতো পরিমাণে ধরে ভেঙে একটা সেলাই দেব, তারপরে আরো 1/2 ইঞ্চি পরিমাণ ধরে একটা ভেঙে চতুর্দিকে সেলাই দেব। আজকের মতো আপনাদের এই পোশাকটি তৈরি করা হয়ে গেল। নেক্সট আমরা আরেকটি পোশাক নিয়ে আপনাদের মাঝে হাজির হব।